আমার বিরুদ্ধে 2-3টে অভিযোগ করছে। একটা হচ্ছে আমি ভারতের সাথে রয়ের এজেন্ট হিসেবে কাজ করি। তো এটা তো একেবারে না, একটা মিথ্যাচার। আচ্ছা, এবং আমি বলেছি যদি কোনো প্রমাণ দেওয়ার দায়িত্ব, তারা বলছে আমরা প্রমাণ করতাম। তা আপনি, আমি কেন অভিযোগ করছেন আপনি, আমি কেন প্রমাণ করব? যে অভিযোগকারী তো প্রমাণ করবে, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে আমি জামাত ইসলামীর বিদেশ বিভাগের দায়িত্বশীল। আমার কাজই হচ্ছে সকল দেশের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করার, রিলেশন রাখার। ইটস এ কাইন্ড অফ রেসপন্সিবিলিটি। আর ওটা হচ্ছে কারো দেশের দালালি করা। তো দালালি তো আমাদের ডিকশনারিতে নাই। জামাত, আমি বলেছি, জামাত একটা অত্যন্ত উচ্চ নৈতিকতা সম্পন্ন রাজনৈতিক দল এবং জবাবদিহিতা করতে হয় পার্টির কাছে। তো এখানে কোনো সুযোগ নেই, কারোর সুযোগ নেই। এটা না, মিথ্যা, একেবারে মিথ্যা। 2 নম্বর হচ্ছে নাইম সাহেবের সাথে এখন পর্যন্ত আমার ফিজিক্যালি কোনো দিন দেখা হয়নি। ঠিক আছে, আমি চিনি তাকে, কারণ এই যে পেপার আছে, সে আছে, সেও আমাকে চিনে। আমি রাজনীতি করি, আমি এমপি ছিলাম সামরিক। তো যার সাথে দেখাই হয়নি, তো তাকে আবার আমি কীভাবে আমার বাসায় আশ্রয় দিয়েছি, তারা ভারতে যাওয়ার জন্য পলাতক আমি সুযোগ করেছি। তো এটা একেবারেই কাল্পনিক এবং মানে এর চেয়ে বড় মিথ্যা আর কিছু হইতে পারে না। ঠিক আছে, যেহেতু তার সাথে আমার দেখাই হয়নি, তা আমার বাসায় থাকলো কেমনি? আচ্ছা, এরপরে আমার বিরুদ্ধে আরেকজনে বলছে যে আমার শালা হচ্ছে হাবিবে মিল্লাত। হাবিবে মিল্লাত ওই যে এমপি, আওয়ামী লীগের এমপি। তো এবং তার যুক্তি হচ্ছে যে আমি আওয়ামী লীগের সাথে ভারতের সাথে যোগাযোগ হইতে পারে, কেননা হাবিবে মিল্লাত হচ্ছে আমার শালা। আর হাবিব মিল্লাত বিয়ে করছে খন্দকার মোশাররফের ফরিদপুরের মেয়ে। তো খন্দকার মোশাররফ হচ্ছে হাসিনার বেয়াই। তো সবটা মিলে আমার একটা জোগাড়। তো অথচ হাবিব, আমার শ্বশুরবাড়ি হচ্ছে কোথায়, হাবিব মিল্লাতের বাড়ি কোথায়? আচ্ছা, তা আমি এক জায়গায় বললাম যে ভদ্রলোক তো আমার একটা শালা দিচ্ছে, কিন্তু বউ তো দেয় নাই। ঠিক আছে, তো এরকম আজগুবি একেবারেই একটা মিথ্যা কথা বলে অপপ্রচার করছে।